হর হর মহাদেব, জয় মা কালী। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। 2026 সালের 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং 31শে অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। 1 নভেম্বর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবেন। 13ই ডিসেম্বর 2026 বৃহস্পতি সিংহ রাশিতেই বক্রী হবেন এবং 24শে জানুয়ারি 2027 পর্যন্ত সিংহ রাশিতেই বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। 25শে জানুয়ারি 2027 থেকে দেবগুরু বৃহস্পতি গতিতেই কর্কট রাশিতে আবার প্রবেশ করবেন। 13ই এপ্রিল 2027 দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন এবং 25শে জুন 2027 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাব কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় গোচর করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থানকালে তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের নবম ভাবকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন। কর্কট রাশিতে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি আপনাদের সাহস, যোগাযোগ এবং ভাই বোনের সম্পর্কের ওপর কিন্তু প্রভাব বিস্তার করবেন। তার সাথে আপনাদের নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্কেরও ওপরও দেবগুরু বৃহস্পতি এই সময় প্রভাব বিস্তার করা শুরু করবেন। বৃহস্পতির এই গোচর আপনাদেরকে মানসিক প্রেরণা যোগাবে, যা আপনাদের একান্ত প্রয়োজন ছিল। আপনাদের মুখ থেকে বেরোনো কথাগুলো আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে এবং আপনাদের জ্ঞানগর্ভ কথার কারণে আপনারা আপনাদের সামাজিক পরিমণ্ডলে একজন মহান নেতা হয়ে ওঠার প্রবল সম্ভাবনা দেবগুরু বৃহস্পতির এই গোচরকালে দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকে গুরু বৃহস্পতি কি কি প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছেন। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিপণন, লেখালেখি বা বিক্রয় পেশায় কর্মরত রয়েছেন বা ব্যবসা করছেন, তাদের জন্য এটি পজিটিভ সময় হতে চলেছে। এই সময়কালে আপনাদের সৃজনশীল ধারণাগুলো আগের চেয়ে অনেক দ্রুত বাস্তবায়িত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু এভাবে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করবেন, তাই কাজের সূত্রে অল্প দূরত্বের ভ্রমণ আপনাদের জন্য অনেক অপ্রত্যাশিত ও লাভজনক চুক্তি আপনাদের জীবনে নিয়ে আসবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে তৃতীয় স্থানে এক্সল্টেড অবস্থানকারী বৃহস্পতি আপনাদের নিজের প্রচেষ্টায় এবং অন্যদের সাথে যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ কিন্তু তৈরি করে দেবেন। এই সময় আপনারা যোগাযোগের উন্নতির জন্য কোনো যানবাহন ক্রয় করতে পারেন। ভবিষ্যতের আর্থিক উন্নতির জন্য দ্রুত প্রতিদান পাওয়ার আশায় ছোট ছোট বিনিয়োগ করার জন্য এটি একটি দারুণ সময় হতে চলেছে। এবার আমরা দেখে নিই প্রেম ও সম্পর্কের দিকটা। তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা আপনাদের অনুভূতি প্রকাশে আগের চেয়ে অনেক বেশি খোলামেলা হয়ে উঠবেন। আপনারা যদি অবিবাহিত হন, তবে ভাই বোনের কোনো বন্ধুর মাধ্যমে বা স্বল্প দূরত্বের কোনো ভ্রমণের মাধ্যমে আপনাদের কোনো রোম্যান্টিক সঙ্গীর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালে দেখা যাচ্ছে। বন্ধুত্বের সংখ্যা এই সময় বাড়বে। বন্ধুত্বের মাধ্যমে যোগাযোগই হলো সেই অনুঘটক যা আপনাদের বর্তমান সম্পর্ককে আরো শক্তিশালী করবে। যারা বিবাহিত তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে কিন্তু প্রভাবিত করবে। ফলে আপনাদের যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনেও উন্নতি এই সময় আশা করতে পারেন। তার সাথে
সপ্তম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে অর্থাৎ মকর রাশিতে থাকার জন্য আপনারা আপনাদের জীবন সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থান ভ্রমণেও এই সময় যেতে পারবেন। এবার দেখে নেওয়া যাক পারিবারিক দিকটা। দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আপনাদের সাথে তারা কোনো প্রকল্পে কাজ করার সিদ্ধান্তও এই সময় নিতে পারে। তার সাথে পারিবারিক মিলন মেলাগুলো উত্তেজনা এবং অনেক সুন্দর আলাপচারিতায় পরিপূর্ণ থাকবে এই সময়কালে। এবার আসা যাক স্বাস্থ্যের বিষয়টিতে। এই সময়কালে বেশ সক্রিয় এবং কর্মচঞ্চল বোধ করবেন। তবে একটা জিনিস এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে, যেন এই সময় আপনাদের বাহু বা কাঁধে অতিরিক্ত চাপ না পড়ে, না হলে কিন্তু সেখানে ফ্র্যাকচার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়কালে আপনাদের উচিত হবে নিয়মিত প্রকৃতির মাধ্যমে হাঁটা, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে যে বিপুল পরিমাণ মানসিক শক্তি এই সময় উপহার দেবেন তার ভারসাম্য বজায় রাখতে এটি আপনাদের সাহায্য করবে। পরামর্শ ও প্রতিকার। নিজেরা সত্য প্রকাশ করুন, কোনো রকম অসত্য কথা বা মিথ্যে কথা এই সময় কাউকে বলবেন না বা কোনো কথা কারুকে লুকিয়ে যাবেন না। আপনাদের কথার মধ্যে পূর্বে বন্ধ থাকা বহু দরজা খুলে দেওয়ার ক্ষমতা কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময় দিতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা প্রতি বৃহস্পতিবার একটি গরুকে ভেজানো সবুজ মুগ ডাল খাওয়াবেন। যে কোনো সাথী বা শিক্ষককে উপহার হিসাবে একটি হলুদ বই নিবেদন করবেন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। গুরুত্বপূর্ণ কোনো রকম কাজে যাওয়ার সময় বা গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে যাওয়ার সময় আপনারা পকেটে একটি হলুদ রেশমি রুমাল অবশ্যই রাখবেন, এতে আপনাদের সমস্ত কাজ সম্পন্ন হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।